জীবন্ত প্রভু যীশু খ্রিস্ট, তুমি রাজাদের রাজা, প্রভুদের প্রভু। তুমি একমাত্র ঈশ্বর, স্বর্গ মর্ত পাতাল সব স্থানে বিদ্যমান আছো। তুমি আলফা, তুমি ওমেগা, তুমি আদি, তুমি অন্ত, তুমি ভবিষ্যৎ। তুমি অব্রামের ঈশ্বর, ইসহাকের ঈশ্বর, যাকোবের ঈশ্বর, প্রত্যেক জাতির ঈশ্বর। পিতা, এই সময় তোমায় নতমস্তকে প্রণাম করি, ধন্যবাদ জানাই। তুমি আমাদেরকে প্রত্যেককে নিজ নিজ গৃহ থেকে তুমি আমাদেরকে এই পবিত্র স্থানে নিয়ে এসেছো, তার জন্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই প্রথম দিবসন তুমি তোমার আত্মা দ্বারা পরিচালনা করেছো, তার জন্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই সেই সন্দেশ করে তোমার আত্মা দ্বারা তুমি পরিচালনা করেছো, তার জন্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই তুমি সেই প্রধান সেই সার্ভিসের মধ্যে সেই আরম্ভ এবং ঢোকার জন্য তুমি আমাদেরকে সাহায্য করেছো, সহযোগিতা করেছো, তার জন্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই তোমার আশীর্বাদের জন্য। পিতা পরমেশ্বর, যারা এখনো পথে আছে তাদেরকে তোমার কাছে রেখে পিতা তুমি তাদেরকেও তুমি সুন্দর সুরক্ষা করে তোমার পবিত্র স্থানে নিয়ে এসো। তারাও যাতে তোমার আশীর্বাদ পেয়ে তোমায় ধন্যবাদ দিতে পারে, গৌরব করতে পারে, সেই মতো তুমি আশীর্বাদ দান করো। পিতা পরমেশ্বর, আজকের সার্ভিসে যারা অংশগ্রহণ করবে, আমাদের সে সত্ত্বেও পাস্টররা এবং ওয়ার্কাররা এবং মিনিস্টারের প্রত্যেকজনকে তোমার কাছে রেখে প্রত্যেকজনকে তুমি তোমার আত্মা দ্বারা পরিচালনা করে আমরা শেষ পর্যন্ত আমরা তোমার সাথে কথা বলতে পারি। সঙ্গে থাকো, সঙ্গে থাকো। এই প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। প্রেজ দ্য লর্ড। ফার্স্ট যোহন 4:4 পদ। ফার্স্ট যোহন 4:4 পদ। মিথ্যা শিক্ষার বিষয়ে সাবধান হওয়া আবশ্যক। বৎসেরা, তোমরা ঈশ্বর হইতে এবং উহাদিগকে জয় করিয়াছ, কারণ তিনি তোমাদের মধ্যবর্তী, তিনি জগতের মধ্যবর্তী ব্যক্তি অপেক্ষায় মহান। আমেন। ফার্স্ট পিটার 1:18-19 পদ। তোমরা তো জানো, তোমাদের পিতৃ পুরুষগণের সমর্পিত অলিক আচার ব্যবহার হইতে তোমরা ক্ষয়নীয় বস্তু দ্বারা, রৌপ্য ও স্বর্ণ দ্বারা মুক্ত হও নাই, কিন্তু নির্দোষ ও নিষ্কলঙ্ক মেষাবক রূপে স্বরূপ খ্রিস্টের বহুমূল্য রক্ত দ্বারা মুক্ত হইয়াছ। আমেন। এই হলো প্রভুর মহিমময় বাণী, প্রভুর বাণীর জয়। হালেলুয়া, জয় যিশু, হালেলুয়া, জয় যিশু, হালেলুয়া, জয় যিশু। প্রভুকে ধন্যবাদ দেই আরেকটি সুবর্ণ সুযোগের জন্য। তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, সুরক্ষা প্রদান করেছেন, সমস্ত নিরাপত্তা দিয়েছেন। এর জন্য আমি ঈশ্বরের ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, আমরা কেন ঈশ্বরের কাছে আসলে কৃতজ্ঞতা স্বীকার করবো না? কারণ 2025 সাল আমাদের জীবন থেকে চলে গিয়েছে না, 2026 সালে এসেছে এবং 26 সালের জানুয়ারি মাস অলরেডি আমরা পার করতে পেরেছি ঈশ্বরের মহা অনুগ্রহে। বাক্যে বলছে এটা আমাদের ক্ষমতা নয়, আমাদের বল নয়, কিন্তু ঈশ্বর তার অনুগ্রহ আমাদের জীবনে আছে বিধায় কিন্তু আমরা এখন পর্যন্ত বেঁচে রয়েছি। আমি সকালবেলা একটা ঘটনা বলছিলাম আমাদের যে সহযোগিতার লোক রয়েছে তাদের সাথে। একজন একটা বেবি আমাদের গ্রাম থেকে হঠাৎ করে পাওয়া যাচ্ছে না তাকে, কিন্তু সেটা দুপুরের নাগাদ তাকে পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজি করা হচ্ছে এবং অনেক চঞ্চল ছিল সে ছেলেটা। তো পরে হঠাৎ করে সন্ধ্যাবেলায় তাকে পাওয়া গেল, অর্থাৎ অনেক চিৎকার চেঁচামেচি হচ্ছিল ওই বাসাতে, অনেক ক্রন্দন দ্বন্দ্ব ঘোষণ হচ্ছিল। ঠিক যখন অন্যান্য যারা ছিল আশেপাশে ওখানে উপস্থিত হলো, তারা দেখতে পেলো যে আসলে সেই বাচ্চাটা সে নদীতে পড়ে যায়, খালে পড়ে যায় এবং সে মারা যায়। তার মানে কি তাদের থেকে বা সেই ফ্যামিলি থেকে আমরা ভালো আছি না? ঈশ্বর কোনো প্রতিবন্ধকতা আমাদের জীবনে আসতে দেয়নি। আসলে এর জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। আমরা মুখ খুলে তাকে আবার একটিবার ডাকতে চাই। আমরা আমাদের সমস্ত কৃতজ্ঞতার ডালি আমরা তার কাছে উৎসর্গ করতে চাই, যাতে তিনি আমাদেরকে আরো বেশি দয়া অনুগ্রহের মধ্যে রাখতে পারেন। আমরা কৃতজ্ঞ তার ভালোবাসার জন্য, তার স্নেহের জন্য। আসলে আমরা সকলে আমরা মুখ খুলে আমরা তাকে ধন্যবাদ জ্ঞাপন করি। আমাদের সেই অন্তঃস্থল থেকে আমাদের কৃতজ্ঞতার ডালি তার কাছে উৎসর্গ করি, যাতে পরবর্তীতে তিনি আমাদের উপরে আরো বেশি সেই অনুগ্রহ প্রদান করতে পারেন। আসুন আমরা সকলে মুখ খুলে প্রার্থনা করি। স্বর্গস্থ আমার পিতা, বাবা, তোমাকে আরেকটিবার ধন্যবাদ জানাচ্ছি
তোমাকে গৌরব করি, তোমার প্রশংসা করি পিতা, কারণ তুমি সে রাজাদের রাজ, তুমি প্রভুদের প্রভু, তুমি সর্বশক্তিমান ঈশ্বর, তুমি কতদিন তুমি দয়াতে মহান পিতা। আজকে এই মুহূর্তে আমরা তোমার সাক্ষাতে, সেই জীবন্ত ঈশ্বরের সাক্ষাতে আমরা উপস্থিত হয়েছি পিতা। আমরা কোনো মনুষ্যের সাক্ষাতে উপস্থিত হয়নি পিতা, যার সে ক্ষমতা রয়েছে, যে তুমি আমাদেরকে সে আত্মিকভাবে সে উন্নতি প্রদান করতে পারো পিতা, আমাদেরকে তুমি পরিচয় দান করতে পারো পিতা, আমাদেরকে তুমি সেই প্রত্যেকটা মুহূর্তে আমাদের তুমি টেক কেয়ার করছে, যে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি পিতা। সমস্ত গৌরব, সমস্ত প্রশংসা আমরা তোমাকে দেই মহান যিশুর নামে পিতা। এই মুহূর্তে আমরা তোমার সাক্ষাতে যারা এসেছি পিতা, আমাদের নিজস্ব সেই চেয়ার যে আমাদের কিছু আবদার রয়েছে, কিছু আকাঙ্ক্ষা রয়েছে, কিছু যাত্রা রয়েছে পিতা, আমরা এই মুহূর্তে তোমার সাক্ষাতে সমস্ত কিছু আদায় করছি পিতা। তুমি আমাদের জীবনে তুমি গৌরবান্বিত হও পিতা, আমাদের জীবনে তুমি পূজিত হয় এবং সমস্ত আবদার তুমি পরিপূর্ণ করো মহান যিশুর নামে পিতা। আমরা যারা এখানে এসেছি, আমরা এখান থেকে কেউ রিক্ত হস্তে ফিরে যাবো না মহান যিশুর নামে। আমরা সেই তোমার কাছ থেকে উপচিয়ে সে আশীর্বাদ নিয়ে এখান থেকে যাবো মহান যিশুর নামে। আমরা সেই সকালবেলা যে বাক্য শুনেছি পিতা, আমাদের জীবনকে সরল করার সেই বাক্য তুমি দিয়েছিলে পিতা। আমরা অযোগ্যভাবে সন্তান পিতা, আমরা সেই বুঝে না বুঝে অনেক সময় পাপ করে থাকি, তোমার বিরুদ্ধে আচরণ করে থাকি পিতা। এই সকল পাপ, এই সমস্ত গুণা আমাদের তুমি ক্ষমা করো মহান যিশুর নামে। তুমি আমাদেরকে দয়া করো পিতা, আমাদের তুমি আত্মিকভাবে বৃদ্ধি সাধন করো পিতা, আমাদের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে পিতা। তোমার সেই রাজ্য বৃদ্ধির ক্ষেত্রে আমাদেরকে আরো বেশি ব্যবহার করো পিতা, আমাদের তুমি দয়া করো পিতা। আমাদের তুমি এই চার্চকে তুমি ধরে রাখো পিতা, চার্চে সে উত্তরভাবে বৃদ্ধি সাধন করো পিতা, সে বস্তুগতভাবে পিতা, অর্থনৈতিকভাবে এবং সেই ইমোশনালি ভাবে তুমি চার্চকে বৃদ্ধি করো পিতা। শয়তানকে আমরা প্রতিহত করছি, শয়তানের সমস্ত পরিকল্পনা যা এই চার্চকে ঘিরে রয়েছে পিতা, তা আমরা ধ্বংস ঘোষণা করছি মহান যিশুর নামে পিতা। বিষয়ে প্রার্থনা করতে চাই যারা সে প্রতিমধ্যে রয়েছে, তাদেরকে তুমি সুরক্ষা প্রদান করে নিয়ে আসো পিতা, যাতে একত্রে তাদের পেয়ে আমরা তোমার সে কোনো গান তোমার প্রশংসা করতে পারি। তুমি আমাদের কাছে কিছুই চাও না পিতা, আমাদের যা কিছু রয়েছে সমস্ত কিছুর উপর তোমার সে অধিকার রয়েছে পিতা, কিন্তু তুমি একটা জিনিস আমাদের কাছে চাও, সেই প্রশংসা, সেই আরাধনা। আজকে আমরা সে প্রতিজ্ঞা করছি, সমস্ত কিছু আমরা একমাত্র তোমাকে দেবো মহান যিশুর নামে, কারণ তোমার নাম সমস্ত নামের ঊর্ধ্বে, তোমার নাম সমস্ত সেই জাতির ঊর্ধ্বে পিতা। তুমি আমাদেরকে নিয়ন্ত্রণ করছো, আমাদেরকে তুমি সৃষ্টি করছো শ্রেষ্ঠ যে বিষয় পিতা, কিন্তু আমরা অনেক সময় সেই নারাজ হই পিতা, অনেক সময় সেই কৃতজ্ঞতার গালি তোমার সাক্ষাতে নিয়ে আসতে পারি না। আমাদের সমস্ত গুণা তুমি ক্ষমা করো, আমাদের তুমি পরিচয় দান করো, তোমার উপস্থিত আমাদের জীবনে তুমি দাও পিতা। আমাদের সে দ্বিতীয় আত্মার জন্য প্রস্তুত করো, সঙ্গে থাকো, সঙ্গে চলো। আর এই সকল প্রার্থনা হচ্ছে মহান যিশুর নামে, আমেন। আমেন। দয়া করে বসবেন। আজকে প্রভু চমৎকার একটা বিষয় নিয়ে আলোচনা করতে বলেছেন। আমরা হয়তো এই ব্যাপারে এর আগেও শুনেছি। আমরা এখানে বিশ্বাস করি যারা প্রভুর সন্তান তারা সকলে হচ্ছে বিজয়ী। আমার যে টপিকটা ছিল যে দি ওভারকামার, অর্থাৎ যে বিজয়ী। আমরা যখন ঈশ্বরকে, যীশু খ্রিস্টকে আমরা মুখে যখন স্বীকার করি এবং অন্তরে বিশ্বাস করি এবং ঈশ্বরের ক্ষমতাকে যখন আমরা আমাদের জীবনে ধারণ করি, তখন আমরা বিজয়ী। শয়তান কোনোভাবে আমাদেরকে প্রতিহত করতে পারে না, আমাদেরকে ধ্বংস করতে পারে না, কারণ ঈশ্বরের সেই ক্ষমতা আমাদের জীবনে রয়েছে। এই কারণেই আমরা দেখি যে বাক্যটা অলরেডি পড়া হয়েছে, প্রথম জন তার 4 পদে, 1 জন 4:4। আমরা দেখি প্রথম জন তার 4 পদে রয়েছে, বৎসেরা তোমরা ঈশ্বর হইতে এবং উহাদের জয় করিয়াছ, কারণ তিনি তোমাদের মধ্যবর্তী। কে আমাদের মধ্যবর্তী? সে ঈশ্বর আমাদের মধ্যবর্তী, তিনি জগতের মধ্যবর্তী ব্যক্তি অপেক্ষা মহান। এই জগতে আমরা যাকেই দেখছি না কেন, আমরা হয়তো আমাদের প্রয়োজনের স্বার্থে অনেক লোকের কাছে গিয়ে সে প্রয়োজন মেটানোর জন্য চাই, কিন্তু ঈশ্বর আমাদের সমস্ত প্রয়োজন মেটাতে পারে। এই যে বৎসেরা, অর্থাৎ তাদেরকে বলা হয়েছে যারা প্রভু যীশু খ্রিস্টকে স্বীকার করছে এবং অন্তরে বিশ্বাস করছে, তাকে ধারণ করছে যে হ্যাঁ তিনি একমাত্র ব্যক্তি যে আমাদেরকে সূচি করতে পারে, যে আমাদেরকে সে পথ দেখাতে পারে, আমাদেরকে নিরাপত্তা দান করতে পারে, আমাদেরকে উদ্ধার করতে পারে। তোমরা, অর্থাৎ আমরা কিভাবে ঈশ্বর হতে যাত, আমরা দেখি 1 করিন্থীয় তার 6:20 পদে রয়েছে। 1 করিন্থীয় তার 6:20 পদে, আর তোমরা নিজেরা নাও, কারণ মূল্য দ্বারা ক্রয়কৃত হইয়াছ। হালেলুইয়া। সেই মূল্য দ্বারা, সেই মূল্যটা কি? সেই মূল্যটা হচ্ছে যিশুর রক্ত। যীশু খ্রিস্টের রক্ত, যীশু খ্রিস্ট তার রক্ত সেচন করার মধ্যে দিয়ে আমাদেরকে উদ্ধার করেছে, আমাদের ত্রাণ দিয়েছে, আমাদেরকে রক্ষা করেছে। সেই মূল্যটা হচ্ছে আসলে কি? 1 পিতর তার 1:18-19 পদে স্পষ্ট বলা হচ্ছে, তোমরা ক্ষয়হীন বস্তু দ্বারা, রৌপ্য বা স্বর্ণ দ্বারা মুক্ত হও নাই। হালেলুইয়া। আমাদের কোনো সোনা দানা, টাকা পয়সা দ্বারা দিয়ে ক্রয় করা হয়নি, কিন্তু নির্দোষ এবং নিষ্কলঙ্ক বেশ শাবক খ্রিস্টের মহামূল্য রক্ত দ্বারা মুক্ত
হইয়াছ। হালেলুয়া। ঈশ্বর যীশু খ্রিস্ট তার রক্ত কুশে সেচন করেছিলেন এবং তিনি আমাদেরকে কিনে নিয়েছেন তার রক্তের দ্বারা। এইটা কোনো স্বর্ণ রূপের সাথে তুলনা করা যায় না, তার থেকে অনেক মূল্যবান জিনিস। তিনি অমূল্য রক্ত আমাদের 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 আমাদেরকে ক্রয় করেছেন এবং আমরা আমাদের নিজের না, তিনি আমাদেরকে আপন করে নিয়েছেন। তিনি ব্যক্তিগতভাবে আমাদেরকে ক্রয় করেছেন। একজন বিজয়ী আসলে কে? একজন বিজয়ী আসলে কে? প্রথম জন তার 5 অধ্যায় 4 থেকে 5 পদে রয়েছে। প্রথম জন তার 5 অধ্যায় 4 থেকে 5 পদে রয়েছে একজন বিজয়ী ঈশ্বর হতে জন্মগ্রহণ করেছেন। হালেলুয়া। একজন বিজয়ী সে হচ্ছে ঈশ্বর হতে জন্মগ্রহণ করেছেন। তিনি জগৎকে জয় করেছেন এবং তিনি বিশ্বাস করে যে যিশু ঈশ্বরের পুত্র। হালেলুয়া। একজন বিজয়ী হতে হলে আপনাকে আমাকে স্বীকার করতে হবে যে যীশু খ্রিস্ট হচ্ছে ঈশ্বরের পুত্র এবং ধারণ করতে হবে, বিশ্বাস করতে হবে, কারণ তার মাধ্যমেই আমরা পৃথিবীতে এসেছি এবং আমরা হচ্ছে ঈশ্বর থেকে জাত। একজন বিজয়ী হওয়ার অর্থ কি? হালেলুয়া। একজন বিজয়ী হওয়ার অর্থ কি? বিজয়ী মানে এমন না যে আপনার জীবনে কোনো সমস্যা আসবে না। বিজয় মানে এমন না যে আপনার জীবনে কোনো প্রতিবন্ধকতা আসবে না। বিজয়ের জীবনেও সেই প্রতিবন্ধকতা আসে, কিন্তু যারা খ্রিস্টতে বা খ্রিস্টকে ধারণ করছে সে প্রতিবন্ধকতা থেকে উত্তীর্ণ হবে। হালেলুয়া। কারণ ঈশ্বর যখন আমাদের সহবর্তী, কোনো প্রতিবন্ধকতা, কোনো সমস্যা আমাদেরকে ধরে রাখতে পারবে না, কারণ আমরা প্রভুতে কি আছি? বিদ্যমান আছি। ঈশ্বর আমাদের রয়েছে। যোহন তার 16:33 পদ দেখি। যোহন তার 16:33 পদ। যিশু জগৎকে জয় করেছেন, অর্থাৎ যে ব্যক্তি জগতের দুঃখ ক্লেশ পরীক্ষা প্রবণ সংকট তারা দুর্ভিক্ষ প্রাণ সংশয় ইত্যাদি জয় করেছেন, সেই একজন বিজয়ী। হালেলুয়া। আমাদের জীবনে অনেক ধরনের সংশয় আসবে, প্রবল পরীক্ষা আসবে, কিন্তু যখন ঈশ্বর আমাদের সহবর্তী তখন আমরা বিজয়ী অপেক্ষা বিজয়ী হব। হালেলুয়া। রোমিও তার 8:37 পদ দেখি। এখানে বলছে রোমিও তার 8:37 পদ, আমরা তার মাধ্যমে মহাবিজয়ী, অর্থাৎ তিনি যখন আমাদের মধ্যে অবস্থান করেন তখন আমরা বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী হই। আমি প্রার্থনা করি আপনি আপনার জায়গা থেকে আপনি একজন বিজয়ী সন্তান হয়েছেন মহান যিশুর নামে। আমরা দেখি প্রকাশিত বাক্য তার 12:11 পদে বলছে, প্রকাশিত বাক্য তার 12:11 পদে, মেষশাবকের রক্ত উপযুক্ত এবং নিজের সাক্ষ্য দ্বারা জয়লাভ করে। হালেলুয়া। সে মেষশাবক কে? একটা ভেড়া না, সে হচ্ছে যীশু খ্রিস্ট, যে কিনা আমাদের পাপের জন্য তার নিজের প্রাণ দিয়েছেন। আমাদের পাপের জন্য আমাদেরকে ক্রয় করেছেন, আমাদেরকে মুক্ত করেছেন। আমরা তো বিভিন্নভাবে, আমরা জেনে অজানে বিভিন্নভাবে পাপ করে থাকি, কিন্তু সে পাপের গ্লানি সে আমাদের জন্য নিয়েছেন। দেখুন, আজকে যদি বলা হয় আপনাকে বা আমাকে যদি বলা হয় যে আপনি আপনার স্ত্রীর জন্য বা আপনি আপনার স্বামীর জন্য মৃত্যুবরণ করতে পারবেন, এমন কেউ নাই যে প্রকৃতভাবে বলতে পারে যে না, হ্যাঁ আমি মৃত্যুবরণ করতে পারি, এমন কেউ নাই। কারণ আমরা নিজেকে অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি পছন্দ করি। কিন্তু সে যীশু খ্রিস্ট, সে আমাদের জন্য তার প্রাণ দিয়েছেন, কুশে বিদ্ধ হয়েছেন, তার রক্ত সেচন করেছেন এবং আমাদেরকে মুক্ত করেছেন, আমাদের কিনে রয়েছেন। সুতরাং আমরা বিজয়ী এবং আমরা বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী হই। তবে বিজয়ী হওয়া একটি আত্মিক পরিচয় বহন করে। যখন আপনি বিজয়ী হবেন তখন কোনো পাপ আপনাকে স্পর্শ করতে পারবে না, কোনো পাপের মধ্যে আপনি লিপ্ত হতে পারবেন না। ওই যে একটা কথা আছে না, যে আগে যে গান গাইতাম এখন গাই না, অর্থাৎ আমার জীবনে পরিবর্তন হয়েছে। আমি খ্রিস্টকে গ্রহণ করেছি, খ্রিস্ট আমার মধ্যবর্তী রয়েছে, এর জন্য পাপ আমাকে স্পর্শ করতে পারবে না। আমি সেই আত্মিক পরিচয় বহন করছি, আত্মিকতা আমার মধ্যে রয়েছে। লোকে দেখে আমাকে বলবে যে না, সে পরিবর্তন হয়েছে। সে আগে হয়তো সিগারেট খেত, এখন সিগারেট খাচ্ছে না। সে হয়তো আগে মদ্যপান করতো, এখন মদ্যপান করছে না। সে আগে দুষ্ট ফ্রেন্ডদের সাথে ছিল, কিন্তু এখন যাচ্ছে না, এখন তাদের সাথে আড্ডাবাজি দিচ্ছে। অর্থাৎ আমি পরিবর্তন হয়েছি। আমার জীবনকে দেখে সে আত্মিকতা পরিচয় প্রকাশ হবে। হালেলুয়া। একজন বিজয়ী, বিজয়ের উৎস কি? একজন যে বিজয়ী তার বিজয়ের উৎস কি? আমরা জানি যে একজন খ্রিস্ট ভক্ত বা খ্রিস্ট বিশ্বাসী হিসাবে আমাদের একটাই বিজয়ের উৎস কোনটা? সেটা হচ্ছে যীশু খ্রিস্ট, যে আমাদেরকে কি করেছে? আমাদেরকে বিজয়ী হতে সাহায্য করছে। তার পরিত্রাণ শক্তির ঘোরের মাধ্যমে আমরা বিজয়ী হই। আমরা দেখি কলসীয় তার 2:17 পদে রয়েছে। কলসীয় তার 2:17 পদে, যীশু খ্রিস্ট জগৎস্থ সকল আধিপত্যের উপরে বিজয়ী হয়েছেন এবং আমাদের সেই ক্ষমতা দিয়েছেন যেন আমরা জগৎস্থ সকল ক্ষমতার উপরে বিজয়ী হতে পারি। হালেলুয়া। যীশু খ্রিস্ট তার প্রাণ দিয়েছেন এবং আমাদেরকে সেই ক্ষমতা দিয়েছেন যাতে আধিপত্য যারা রয়েছে এই জগৎস্থ, সেই দিয়াবল
তাদের উপরে যেন আমরা বিজয় হতে পারি। প্রথম করিন্থীয় তার 15 অধ্যায় 57 পদে দেখি। প্রথম করিন্থীয় তার 15 অধ্যায় 17 পদ, ঈশ্বর আমাদের প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে বিজয় দেন। ঈশ্বর যখন আমরা যীশু খ্রিস্টের নাম ধারণ করি, আমরা তো জানি যে যীশু খ্রিস্টের নামে সমস্ত কিছুই সম্ভব। আর বাক্য বলছে যে তোমরা যখন কিছু চাও তখন আমার নামে চাও। যীশু খ্রিস্টের নামে যখন আমরা কিছু যাত্রা করব তখন আমরা সেটা পাবো এবং আমরা বিজয়ী হব। ইব্রিয় তার 12 অধ্যায় 2 পদে যীশু খ্রিস্ট সেই ক্রুশ সহ্য করার মধ্যে দিয়ে বিজয় হয়েছিলেন। দেখেন, একটা ব্যক্তি সে তার জীবনকে আমাদের জন্য উৎসর্গ করেছে, আমাদেরকে মুক্ত করেছে। কতটা কষ্ট, কতটা ক্লেশ সে বহন করেছে শুধুমাত্র আমাদের জন্য, আমাদের পাপের জন্য। তার মাথায় কণ্টক দেওয়া হয়েছিল, কাটা দেওয়া হয়েছিল, তার হাতে পায়ে ব্রেক দেওয়া হয়েছিল, তার কুকিগেতে আঘাত করা হয়েছিল, তাকে বচসা করা হয়েছিল, সেই তিক্ত শিরা বা শিরকে তাকে পান করানো হয়েছিল শুধুমাত্র আমাদের পাপের কারণে। ঠিক এই ত্যাগ করার মধ্যে দিয়ে তিনি আমাদেরকে বিজয় করেছেন, আমাদেরকে ক্রয় করেছেন, সবকিছু সহ্য করে বিজয় হয়েছেন এবং আমাদেরকে রক্ষা করেছেন। একজন বিজয়ের পক্ষে বিশ্বাসী হচ্ছে জয়ের চাবিকাঠি। যদি আপনি বিশ্বাস করেন, আপনি এখানে যারা রয়েছেন, আমি জানি না আপনি প্রভুকে আসলে দেখতে পেয়েছেন কিনা ফিজিক্যালি, কিন্তু বাক্যে আছে যে প্রভুকে দেখেছে কি, যে কেউ প্রভুকে দেখতে পায়নি। যদি কেউ প্রভুকে দেখে হয়তো তার বেঁচে থাকার ক্ষমতা নেই, বাক্য বলছে। ইভেন তো আমরা জানি যে মসি ঈশ্বরের পিছনে অগ্রভাগ দেখেছিল, ছায়া দেখেছিল, কিন্তু বাক্যে আছে যে প্রভুকে দেখার ক্ষমতা আমাদের কারো নেই। তার যে উজ্জ্বলতা, তার যে পবিত্রতা, তার কাছে আমরা ক্ষীণমাত্র, আমরা ধূলিসাৎ হয়ে যাব, আমরা পারবো না। কিন্তু আমরা বিশ্বাস করি যে যীশু খ্রিস্ট বা ঈশ্বর আমাদের মধ্যে রয়েছেন এবং তিনি আমাদেরকে সমস্ত পরিচয় দান করছেন। আমি বিশ্বাস করি যে পবিত্র আত্মা এখানে আছেন, তিনি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে সমস্ত কিছু দেখছেন এবং বাক্য বলছে যখন আমরা সৎ কার্য করবো তখন আমাদের প্রতিফল আমরা পাবো। দেখো, আমি শীঘ্রই আসিতেছি, আমার দাতব্য পুরস্কার আমার সহবর্তী, যার যেমন কার্য তাকে তেমনি ফল দিব। আমরা যা কিছু করছি না কেন এখানে বসে সমস্ত কিছু হিসাব হচ্ছে, তালিকা হচ্ছে। এক সময় সেই সময়টা আসবে যখন সেই বই খোলা হবে আমাদের জন্য, সেই পুস্তক খোলা হবে, আমাদের সেই কৃতকর্মের ফল তিনি আমাদেরকে দিবেন। সুতরাং বিশ্বাস ধারণ করার মাধ্যমে আমরা বিজয়ী হই। আমরা দেখি 1 যোহন তার 5 অধ্যায় 4 পদ। 1 যোহন তার 5 অধ্যায় 4 পদ, কারণ যাহা কিছু ঈশ্বর হইতে জাত তাহা জগৎকে জয় করে, এবং যে জয় জগৎকে জয় করিয়াছে তাহা এই আমাদের বিশ্বাস। আমাদের বিশ্বাস দ্বারা আমরা জগৎকে জয় করতে পারি। আমরা ঈশ্বর হইতে জাত এবং আমাদের বাসস্থান স্বর্গে। হালেলুয়া! আমাদের বাসস্থান কোথায়? আমাদের স্বর্গে। বাক্যে স্পষ্ট বলছে যে আমরা ঈশ্বর হতে জাত এবং আমাদের বাসস্থান স্বর্গে। আমরা দেখি 2 করিন্থীয় তার 5 অধ্যায় 1 পদে রয়েছে। 2 করিন্থীয় তার 5 অধ্যায় 1 পদে, কারণ আমরা জানি যদি আমাদের এই তাম্বরূপ পার্থিব বাটি ভাঙিয়া যায়, এই যে পৃথিবীতে আমরা আছি, এইটা যদি কোনোভাবে ধ্বংস হয়ে যায়, তবে ঈশ্বরদত্ত এক গাঁথনি আমাদের জন্য আছে। সেই বাটি অহস্ত নির্মিত, অনন্তকাল স্থায়ী এবং স্বর্গে স্থিত। হালেলুয়া! তাহলে আমরা কোথায়? আমরা কোথার বাসিন্দা? আমরা সেই স্বর্গের বাসিন্দা। আমরা এই জগতে শুধুমাত্র ঈশ্বরের পরিকল্পনা সাধন করার জন্য এসেছি এবং আমরা যখন এই পরিকল্পনা সাধন করতে পারবো তখন আমরা সেই স্বর্গে যাব, আমাদের নিজস্ব বাসস্থান। হয়তো আজকে আমাদের কারো কারো অনেক টাকা পয়সা আছে, অনেক বাড়ি গাড়ি আছে, হতে পারে, কিন্তু এটা ক্ষণস্থায়ী মাত্র। হালেলুয়া! এটা ক্ষণস্থায়ী, কিন্তু আমাদের প্রকৃত বা স্থায়ী ঠিকানা হচ্ছে স্বর্গে, যেটা ঈশ্বর প্রদত্ত গাঁথনি, যেটা হস্তনির্মিত এবং অনন্তকালে স্থায়ী, যেটা কখনো ক্ষয়প্রাপ্ত হবে না, যেটা কখনো ক্ষয়প্রাপ্ত হবে না। একজন বিশ্বাসী হতে হলে কি কি যুদ্ধে জয়ী হতে হয় আমাদের এই জীবনে? আমি একজন প্রকৃত সন্তান হিসাবে, বিজয়ী হিসাবে, আপনার জীবনে অনেক প্রতিবন্ধকতা, অনেক সমস্যা আসবেই, এটা স্বাভাবিক। কিন্তু এই প্রতিবন্ধকতা থেকে ঈশ্বর আমাদেরকে উঠাবেন বা উত্তোলন করবেন। এই যুদ্ধ কেবল শুধুমাত্র ঢাল তরবারি নিয়ে মল্ল যুদ্ধের মতো নয়, এটা হচ্ছে আত্মিক যুদ্ধ। হয়তোবা এই যুদ্ধটা দৃশ্যমান নয়, অদৃশ্য, কিন্তু এটা আত্মিক যুদ্ধ, যে যুদ্ধ প্রত্যেকটা বিশ্বাসীর জীবনে আসে।
যিশুকে সেটাও কিন্তু ছাড়ে না। যিশুর জীবনে কি পরীক্ষা এসেছিল না? শয়তান থেকে পরীক্ষা করেছিল না? ঠিক একইভাবে আমরা তো ক্ষুদ্র মাত্র, আমাদের জীবনে তো আরো বড় ধরনের পরীক্ষা প্রলোভন আসতে পারে। কিন্তু এই সমস্ত পরীক্ষা প্রলোভন থেকে যখন আমরা আত্মিকভাবে উত্তীর্ণ হব, তখনই কিন্তু আমরা বিজয়ী হচ্ছি। আমরা দেখি রোমিও তার 12 অধ্যায় 2 পদ, আর এই জগতের অনুরূপ হইও না, কিন্তু মনের নতুনিকরণ দ্বারা রূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করে যাইতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যাহা উত্তম এবং প্রীতিজনক এবং সিদ্ধ। জগতে থাকা অবস্থাতে কি বলেছে? জগতের অনুরূপ হইও না। এই জগৎ হচ্ছে মন্দ, এই জগৎ হচ্ছে মন্দ কাল, এই জগৎকে অনুসরণ করা যাবে না। জগৎ লোভ লালসায় পরিপূর্ণ, হিংসায় পরিপূর্ণ, প্রবঞ্চনায় পরিপূর্ণ, মিথ্যা আচারের পরিপূর্ণ। এই জগতের অনুরূপ না হওয়ার কথা বলা হয়েছে। আমরা দেখি অনেক সময় পিতা সন্তানের বিরুদ্ধে, সন্তান পিতামাতার বিরুদ্ধে, বন্ধুর বিরুদ্ধে সে অনেক ধরনের ঝগড়া মারামারি, সে ব্যাকবাইটিং প্রতিনিয়ত হচ্ছে। এটা হচ্ছে জগতের মন্দ কাজ, জগতের কর্ম। এইটার অনুরূপ না হওয়ার কথা বলেছে। যখন আমরা সব কিছু অ্যাভয়েড করবো, তখনই কিন্তু আমরা বিজয় হতে পারবো। যারা ঈশ্বর হইতে জাত জগৎস্থ বেড়াজাল, তাদের উপরে বিজয় হতে পারবে না। হালেলুইয়া। আমরা কে আছি? যদি আমরা সৎভাবে জীবনযাপন করে থাকি, তাহলে আমরা কিন্তু বিজয়ী। এবং আমাদের মধ্যে সেই ঈশ্বরের উপস্থিতি থাকতে হবে, বিশ্বাস ধারণ করতে হবে যে তিনি ঈশ্বরের পুত্র। বাক্যে স্পষ্ট বলেছে, যদি আপনি বিশ্বাস না করেন যে যীশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র, তাহলে আপনি বিজয়ী না, আপনি একজন প্রকৃত বিজয়ী হতে পারবেন না। আমরা দেখি রক্ত মাংসের সাথে একজন বিজয়ীকে যুদ্ধ করতে হবে, যেটা কোথায় আছে? গালাতীয় তার 5:19-21 পদে রয়েছে। যারা প্রভুর পথে বিজয় হতে চান, এমন অনেক ব্যক্তিবর্গ আছে যারা মাংসের সাথে বিজয় হতে পারছে না। অনেক সময় টাকার লোভে আমরা মরিয়া হয়ে যাই। অনেক সময় টাকা অর্জন করে কিভাবে কোটিপতি হওয়া যাবে, কিভাবে বাড়িঘর তৈরি করতে পারি, এই ইন্টেনশনে আমরা হয়তো বা দৌড়াচ্ছি। কিন্তু আমরা ঈশ্বর যে বাসস্থান আমাদের জন্য রেখেছে, আমরা ক্ষণিকের জন্য হয়তো ভুলে যেতে পারি। কিন্তু বলেছে যে মাংসের যে অভিলাষগুলো যেগুলো রয়েছে, মাংসের যে কার্যগুলো রয়েছে, সেগুলো থেকে বিরত থাকা এবং সেগুলোকে অ্যাভয়েড করা। আমরা দেখি গালাতীয় তার 5:19-21 পদে রয়েছে, মাংসের কার্য এই সকল প্রতিযোগ, রাগ, হিংসা, অসুচিতা, বেশ্যাগমন, মত্ততা, রঙ্গরস ইত্যাদি বিরুদ্ধে যারা টিকে থাকবে, তারাই হচ্ছে বিজয়ী। হালেলুয়া। আপনি কি বলতে পারেন এখন আপনার জায়গাতে যে আপনি একজন বিজয়ী সন্তান, ঈশ্বর একজন প্রকৃত সন্তান? বলতে পারেন। কিন্তু আমাদের এই ব্যাপারগুলো যদি আমরা অ্যাভয়েড করি, তাহলে আমরা প্রকৃত সন্তান হতে পারবো। তৃতীয়ত যে বিষয়টা রয়েছে, যে শয়তানের বিরুদ্ধে বিজয়ী। শয়তান প্রতিনিয়ত কিন্তু আমাদেরকে কি করছে? পরীক্ষা প্রলোভনে ফেলার চেষ্টা করছে, আমাদেরকে ধ্বংস করার চেষ্টা করছে। দেখেন ইয়োবের জীবনে কিন্তু একই ধরনের ঘটনা ঘটেছিল। কিন্তু একটা বিষয় স্পষ্ট, যে যীশু খ্রিস্ট যখন বা ঈশ্বর যখন অনুমতি দিচ্ছেন শয়তানকে আমাদের জীবনে সে পরীক্ষা প্রলোভন নিয়ে আসার জন্য, মনে রাখবেন সেটার পরে আমাদের জন্য সুমিষ্ট ফল বা সুমিষ্ট সংবাদ রয়েছে। আমাদের হয়তো পদোন্নতি রয়েছে। আমরা যখন সেই প্রলোভন থেকে আমরা উত্তীর্ণ হব, সেই পরীক্ষা প্রলোভন থেকে আমরা যখন বিজয়ী হব, কারণ সমস্ত কিছু ঈশ্বর সেট করে রেখেছে, যা ইয়োবের জীবনে ঘটেছিল। আমরা দেখি শয়তান ক্ষমতাশালী আত্মা, কিন্তু আমরা শয়তানকে প্রতিহত করতে পারি ঈশ্বরের ক্ষমতা দ্বারা। শয়তান কি বলেছিল? এই যে যেমন একজন ব্যক্তির মধ্যে, আমরা গল্পটা জানি, একজন ব্যক্তির মধ্যে যখন সেই প্রেতাত্মা ছিল, বা হচ্ছে সেই হয়তো প্রেতাত্মা তাদের মধ্যে ভর করেছিল, তখন পৌল আর অন্য শিষ্য যখন গিয়েছিল, তখন কি বললো? সে ভূত বা হয়তো প্রেতাত্মা কি বললো? যে আমি পৌলকেও চিনি, শিলকেও চিনি, কিন্তু তোমরা কারা? এর জন্য ঈশ্বরের যে ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতার বলে আমাদেরকে আগাতে হবে। সে যে ক্ষমতা দেওয়া হয়েছে, তাহলে কিন্তু আমরা সেই শত্রুর বিরুদ্ধে বা সেই শত্রুর বিরুদ্ধে আমরা বিজয়ী হতে পারবো। আমাদের কিছু অস্ত্র ব্যবহার করতে হবে বিজয়ী হতে হলে। কি কি অস্ত্র? আমরা অবশ্যই সবাই জানি। কি অস্ত্র? যিশুর নাম। যিশুর নাম আমাদেরকে ব্যবহার করতে হবে শয়তানের বিরুদ্ধে, কারণ যিশুর নামের উপরে আর কিছু নেই, কোনো ক্ষমতা নেই। বাক্য ব্যবহার করতে হবে। আমরা দেখি অনেকে রয়েছে যারা এই ধরনের কাজগুলো করে থাকে, অর্থাৎ মন্দ আত্মা যারা ছাড়াই থাকে, এক কথায় তারা কিন্তু ঈশ্বরের বাক্য
অনেকভাবে ব্যবহার করে। আমরা দেখি গীষ্মতে 91 অধ্যায় একটা অধ্যায় আছে, এই ব্যবহার করার চেষ্টা করে। আর একটা বড় যে অস্ত্র সেটা হচ্ছে যিশুর রক্ত। আমরা আমার জীবনকে, আমাদের চার্চকে, আমাদের পরিবারকে আমরা বলতে পারি যিশু তোমার রক্ত দ্বারা আমি সেচন করলাম। কারণ বাক্যে বলছে, আমরা দেখি যে পুরাতন নিয়মে ঈশ্বর যখন সে জাতিকে ধ্বংস করতে চেয়েছিল, বলেছিল যে মেষশাবকের রক্ত তোমরা কি করো, তোমাদের দ্বারে লেপন করো। আমরা যখন ধ্বংস করবো তখন তোমাদের চিহ্নিত করে তোমরা ধ্বংসপ্রাপ্ত হইবে না। ঠিক একইভাবে সে মেষশাবকের রক্ত অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের রক্ত আমাদের জীবনকে আবৃত করে রাখতে হবে, তাহলে আমরা বিজয়ী হতে পারি শয়তানের বিরুদ্ধে। একজন বিজয়ীর কিভাবে জীবন যাপন করা দরকার? হালেলুয়া। ঈশ্বরের বাক্য অবশ্যই সাধন করতে হবে, অর্থাৎ হৃদয় থাকতে হবে। যখন হৃদয়ে ঈশ্বরের বাক্য থাকবে তখন সেই ব্যক্তি পাপ স্পর্শ করতে পারে না। গীতসংহিতা 119 অধ্যায় 11 পদে রয়েছে। গীতসংহিতা 119 অধ্যায় 11 পদে রয়েছে, তোমার বাক্য আমি হৃদয়ের মধ্যে সঞ্চয় করিয়াছি যেন তোমার বিরুদ্ধে পাপ না করি। হালেলুয়া। যখন ঈশ্বরের বাক্য আমার মধ্যে থাকবে তখন ঈশ্বরের বাক্য আমাকে বলে দিবে যে ওই কাজ করো না, ওই কাজের মধ্যে লিপ্ত হলো না, আর সেই কি বারে যেও না, আর নিচে গিয়ে সিগারেট খেও না, আর মন্দ কথা বলো না, বচসা করো না। ঈশ্বরের বাক্য আমাদেরকে দিক নির্দেশনা দেবে। মথিতা 4 অধ্যায় 4 পদে রয়েছে, কিন্তু তিনি উত্তর করে কহিলেন, লেখা আছে মনুষ্যকে আমি রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেকটি বাক্য নির্গত হয় তাহাতে বাঁচিবে। তার মানে বাক্য কতটা ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছেন? ঈশ্বরের বাক্য কতটা ইম্পর্টেন্ট। ঈশ্বরের বাক্য আমরা ব্যবহার করতে পারি শয়তানকে প্রতিহত করার জন্য, এবং একজন বিশ্বাস হিসাবে, একজন বিজয়ী হিসাবেও তার জীবনেও সে বাক্য ধারণ করে সঞ্চয় করে রাখতে হবে, যাতে আমরা যে কোনো মুহূর্তেই সেই শয়তানকে মোকাবেলা করতে পারি, প্রতিহত করতে পারি, আমরা বিজয়ী হতে পারি। হালেলুয়া, হালেলুয়া। দ্বিতীয়ত, পবিত্র আত্মা ধারণ করার মাধ্যমে আমরা জীবনযাপন করতে পারি। যারা একান্তই বিজয়ী সন্তান, যারা হচ্ছে বাছাইকৃত সন্তান ঈশ্বরের, আমরা পবিত্র আত্মাকে ধারণ করে পবিত্র আত্মার নির্দেশনা পরিচালনা অনুযায়ী আমরা জীবনযাপন করতে পারি। আমরা দেখি যোহন তার 14:26 পদে রয়েছে, যোহন তার 14:26 পদে, কিন্তু সেই সময় পবিত্র আত্মা যাকে পিতা আমার নামে পাঠিয়ে দিলেন তিনি সকল বিষয় তোমাদেরকে শিক্ষা দিবেন এবং আমি তোমাদেরকে যা যা বলিয়াছি সেই সকল স্মরণ করে দিবেন। পবিত্র আত্মা তিনি কি করছেন? আমাদের সাথে আছেন। যীশু খ্রিস্ট যখন এই পৃথিবী ছেড়ে চলে গেলেন তখন পবিত্র আত্মা তিনি পাঠিয়ে দিলেন, এবং সে আমাদের সমস্ত দিক নির্দেশ, আমরা যদি কোনো কিছু ভুলেও যাই, যীশু খ্রিস্টের শিক্ষা যদি ভুলেও যাই, সেই পবিত্র আত্মা আমাদেরকে স্মরণ করে দিবেন যে না, এই মন্দ কাজ করা যাবে না। প্রভুর বাক্যকে ধারণ করো, হৃদয় রাখো, হৃদয় সঞ্চয় করে রাখো, সেইভাবে জীবনযাপন করো। হালেলুয়া। রোমীয় তার 8:11 পদে রয়েছে, রোমীয় তার 8:11 পদ, আর যিনি মৃতগণের মধ্য হইতে যিশুকে উঠাইলেন তার আত্মা যদি তোমাদের মধ্যে বাস করে, তবে যিনি মৃতগণের মধ্য হইতে খ্রিস্ট যিশুকে উঠাইলেন তিনি তোমাদের অন্তরে বসবাসকারী আপন আত্মা দ্বারা তোমাদের মর্ত দেহকেও জীবিত করেন। হালেলুয়া। এটা কেমন কথা যে মর্ত দেহকেও জীবিত করেন? কিরকম কথা হয়ে যাচ্ছে না? আসলে হ্যাঁ, আমরা অনেক সময় ক্লান্ত হয়ে যাই, পরিশ্রান্ত হয়ে যাই, সৎ কাজ করতে অনেক সময় ভালো লাগে না, কিন্তু অনেকটা সময় এরকম হয় যে মানুষ সে হয়তো আমাদের পিছনে ব্যাকব্যাটিং করছে, অনেক বচসা করছে, আমরা হয়তো আমাদের সেই ধৈর্য হারিয়ে ফেলি, কিন্তু ঈশ্বর কি বলেছেন? যে পবিত্র আত্মা সেই প্রাণকে যেটা সবসময়ের জন্য তোমাকে উৎসাহ প্রদান করছে, যেটা সবসময়ের জন্য প্রভুর বাক্য প্রচার করার জন্য তোমাকে পিছন থেকে কি করছে? উৎসাহ প্রদান করছে। সেই আত্মাকে আবার পুনর্জীবিত করবে যদি কিনা পবিত্র আত্মা আমাদের মধ্যে থাকে, তার শক্তিকে আমরা ধারণ করতে পারি। তৃতীয়ত যেটা, ধৈর্য এবং অধ্যবসায়। ধৈর্যটা খুবই ইম্পর্টেন্ট, এবং ধৈর্য ধরি একসময় সুনিষ্ঠ ফল গ্রহণ করতে পারবো, এটা একদম স্পষ্ট। গালাথীয় তার 6:9 পদে রয়েছে, গালাথীয় তার 6:9 পদে, যেমন আড়াইশো আমরা সৎকর্ম কইতে কইতে নিরুৎসাহিত না হই, কেননা ক্লান্ত না হইলে যত সময় শস্য পাইব। হালেলুয়া। আমাদের সৎকর্ম করতে হবে, কিন্তু একটা সময় আমাদের জন্য সেই কৃতকর্মের ফল উপস্থিত রয়েছে। কৃতকর্মের ফল কি? আমরা পুরস্কৃত হব, আমরা সেই স্বর্গে যাব। প্রকাশিত বাক্য তার 22:11 পদে রয়েছে, কি রয়েছে? সেই
সে পুরস্কার যদি আমরা ধৈর্য ধরি, আমরা যদি ঈশ্বরের পথ থেকে হোঁচট না খাই, শয়তান কোনোভাবে যদি আমাদেরকে প্রতিহত না করতে পারে, তার মানে কি আমরা বিজয়ী। এবং বিজয়ের সেই ফল রয়েছে কোথায়? প্রকাশিত বাক্য তার 22-11 পদে দেখুন, সেটা স্পষ্ট যে আমি শীঘ্রই আসিতেছি এবং আমার দাতব্য পুরস্কার আমার সহবর্তী, যার যেমন কর্ম তাহাকে তেমনি ফল দিব। ভালো কাজ করছি, অবশ্যই ভালো ফল রয়েছে। মন্দ কাজ করছি, মন্দ ফল রয়েছে। কিন্তু আজ বিজয়ী হিসাবে আমি বিশ্বাস করি আপনি কেউ মন্দ কাজে লিপ্ত হইবে না মহাযীশুর নামে। কিন্তু ধৈর্য এবং অধ্যাবসায়, আমরা তো ছোটকালে বলেছি, সম্ভবত সেই রবার্ট হুক একজন ব্যক্তি, সে গুহার মধ্যে গেল এবং দেখলো যে একটা মাকুসা বারবার, উনি একজন রাজা ছিলেন, বারবার 7 বারের অধিক সে কী করলো, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ওঠার চেষ্টা করলো, কিন্তু 7 বার সে ব্যর্থ হলো, অর্থাৎ এই মাকুসাটা ব্যর্থ হলো। পরবর্তীতে তার অধ্যাবসায়ের কারণে সে জায়গা থেকে অনেক উচ্চে উঠতে পারলো। সে সেখান থেকে শিক্ষা গ্রহণ করে পরবর্তী প্ল্যানিং করে তার সে রাজ্যকে সে বাঁচিয়েছিল। দেখেন, ধৈর্য এবং অধ্যাবসায়, অর্থাৎ এটা খুবই ধৈর্যবিহীন কর্ম নিষ্ফল। যখন আমরা ধৈর্য ধরবো তখন সেই কর্মের ফল আমরা অবশ্যই পাবো। যাকব তার 1:12 পদে রয়েছে, যাকব তার 1:12 পদ, পরীক্ষা ধৈর্য ধারণকারী ধন্য, কারণ পরীক্ষা সিদ্ধ হলে পর সে জীবন মুকুট প্রাপ্ত হইবে। হালেলুয়া, হালেলুয়া। জীবন মুকুট কি? সে অনন্ত জীবন, সেই স্বর্গ, যেখানে আর কোনো ব্যারিয়ার থাকবে না, আর কোনো সমস্যা থাকবে না। আজকে আমার বিরুদ্ধে যারা কথা বলছে, আপনাদের বিরুদ্ধে যারা কথা বলছে, তারা আপনার বিরুদ্ধে আর কোনো কথা বলবে না, কারণ সেই জীবন মুকুট আমরা অলরেডি পরিণত হইয়াছি। বিজয়ের জন্য ঈশ্বর আমাদের কিছু প্রতিশ্রুতি দিয়েছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। একটু দেখুন কাইন্ডলি, যারা বিজয়ী, ঈশ্বর তাদের জন্য কিছু প্রতিশ্রুতি দিয়েছেন, যেটা আমাদের জীবনের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখি প্রকাশিত বাক্য তার 2:7 পদে, প্রকাশিত বাক্য তার 2:7 পদে, যারা বিজয়ী তারা পরম দেশস্থ জীবন বৃক্ষের ফল ভোজন করিতে পারিবে। হালেলুয়া। যারা বিজয়ী, এই দুঃখ, ক্লেশ, কষ্ট, পরীক্ষা প্রলোভন থেকে উত্তীর্ণ হয়ে প্রভুর পথ প্রস্তুত করছেন, যারা ঈশ্বর যীশু খ্রিস্টকে স্বীকার করছেন যে তিনি ঈশ্বরের পুত্র বিশ্বাসে, তারপরে তারাই হচ্ছে সেই পরম দেশস্থ জীবন বৃক্ষের ফল ভোজন করিতে পারিবে। হালেলুয়া। প্রকাশিত বাক্য তার 2:11 পদে, প্রকাশিত বাক্য তার 2:11 পদেই, বিজয়ীদের দ্বিতীয় মৃত্যু বিনষ্ট করিতে পারিবে না। হালেলুয়া। বিজয়ীরা কি? বিজয়ীরা কি? বিজয়ী। বিজয়ীরা বিজয়ী এই কারণে, কারণ দ্বিতীয় মৃত্যু তাদেরকে বিনষ্ট করিতে পারিবে না। দ্বিতীয় মৃত্যু, এটা একটা হাস্যকর না যে দ্বিতীয় মৃত্যু এটা বিনষ্ট করতে পারে? হ্যাঁ, এই জীবনের অবশ্যই মৃত্যু রয়েছে, কিন্তু এখানে গ্যারান্টি দিচ্ছে যে আপনি মৃত্যুবরণ করবেন এবং যখন যীশু খ্রিস্ট এই পৃথিবীতে আমাদেরকে নিতে আসবেন, তখন আপনি আবার জীবিত হবেন, আপনি তার সাথে উঠবেন, মিলিত হবেন, আকাশ যজ্ঞে তার সাথে মিলিত হবেন। সেই মৃত্যু আপনি কি হবেন না, আপনি হারাবেন না। প্রকাশিত বাক্য তার 3:5 পদে দেখুন, প্রকাশিত বাক্য তার 3:5 পদে, বিজয়ীদের নাম জীবন পুস্তকে লিপিবদ্ধ হইবে এবং যীশু খ্রিস্ট ঈশ্বরের সম্মুখে তাদের স্বীকার করবে। হালেলুয়া। দেখেন কত চমৎকার একটি বাক্য, যে যারা বিজয়ী জীবন পুস্তকে তাদের নাম লিপিবদ্ধ হইবে। হালেলুয়া। এবং যীশু খ্রিস্ট বলছে যে পিতার সাক্ষাতে, অর্থাৎ ঈশ্বরের সাক্ষাতে সে বিজয়ীদের স্বীকার করবে, সে বিজয়ীদের স্বীকার করবে, যদি আপনি একমাত্র বিজয়ী হন, বিজয়ী সন্তান হন। কত মহৎ এবং চমৎকার বিষয়। কয়েকটা বিষয় আসলে শুধুমাত্র করতে হবে, পাপ করা যাবে না, বিশ্বাসে কি স্বীকার করতে হবে যে যীশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র। প্রকাশিত বাক্য 3:21 পদে দেখুন, প্রকাশিত বাক্য 3:21 পদে, বিজয়ীরা সিংহাসনে বসার অধিকার পাইবে। হালেলুয়া। কি বলেছেন? আমাদের জীবনে আসলে অনেক দুঃখ, ক্লেশ থাকে। আর 2 তিমোথেও তার 3:12 পদে রয়েছে যে যারা যীশু খ্রিস্টকে স্বীকার করছে, ধারণ করছে জীবনে, তারা অত্যাচারিত হইবে, তারা তাড়িত হইবে। কারণ কি? আপনি তো একজন বিজয় হতে চান, প্রভুকে স্মরণ করছেন, এর জন্য এই ধরনের দুঃখ, কষ্ট, তাড়না আমাদের জীবনে অবশ্যই আসবে। বাক্যের কথা,
যদি আমরা শেষ পর্যন্ত টিকে না থাকতে পারি, তাহলে আমরা সেই জীবন মুকুট বা জীবন বৃক্ষের ফল আমরা গ্রহণ করতে পারবো না। আমি ঈশ্বর আপনাকে আশীর্বাদ দান করব।